অনেকেই প্রশ্ন করে থাকেন একটি জমির কয়টি কাগজপত্র থাকে, অর্থাৎ জমির কী কী কাগজপত্র থাকে। তাহলে মনে রাখবেন যে জমির চারটি কাগজপত্র থাকে, অর্থাৎ চারটি জিনিস থাকে ডকুমেন্ট হিসেবে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে দলিল, 2 নম্বরে হচ্ছে আপনার খতিয়ান, 3 নম্বর হচ্ছে নামজারি, 4 নম্বরে হচ্ছে মৌজা ম্যাপ। এটা ভালো করে মনে রাখবেন যে একটি জমির চারটি জিনিস অবশ্যই অত্যাবশ্যকীয়। অনেকেই প্রশ্ন করে থাকেন একটি জমির কয়টি কাগজপত্র থাকে, অর্থাৎ জমির কী কী কাগজপত্র থাকে। তাহলে মনে রাখবেন যে জমির চারটি কাগজপত্র থাকে, অর্থাৎ চারটি জিনিস থাকে ডকুমেন্ট হিসেবে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে দলিল, 2 নম্বরে হচ্ছে আপনার খতিয়ান, 3 নম্বর হচ্ছে নামজারি, 4 নম্বরে হচ্ছে মৌজা ম্যাপ। এটা ভালো করে মনে রাখবেন যে একটি জমির চারটি জিনিস অবশ্যই অত্যাবশ্যকীয়। অনেকেই প্রশ্ন করে থাকেন একটি জমির কয়টি কাগজপত্র থাকে, অর্থাৎ জমির কী কী কাগজপত্র থাকে। তাহলে মনে রাখবেন যে জমির চারটি কাগজপত্র থাকে, অর্থাৎ চারটি জিনিস থাকে ডকুমেন্ট হিসেবে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে দলিল, 2 নম্বরে হচ্ছে আপনার খতিয়ান, 3 নম্বর হচ্ছে নামজারি, 4 নম্বরে হচ্ছে মৌজা ম্যাপ। এটা ভালো করে মনে রাখবেন যে একটি জমির চারটি জিনিস অবশ্যই অত্যাবশ্যকীয়। অনেকেই প্রশ্ন করে থাকেন একটি জমির কয়টি কাগজপত্র থাকে, অর্থাৎ জমির কী কী কাগজপত্র থাকে। তাহলে মনে রাখবেন যে জমির চারটি কাগজপত্র থাকে, অর্থাৎ চারটি জিনিস থাকে ডকুমেন্ট হিসেবে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে দলিল, 2 নম্বরে হচ্ছে আপনার খতিয়ান, 3 নম্বর হচ্ছে নামজারি, 4 নম্বরে হচ্ছে মৌজা ম্যাপ। এটা ভালো করে মনে রাখবেন যে একটি জমির চারটি জিনিস অবশ্যই অত্যাবশ্যকীয়।